অপহরণের পর প্রথমবার দেয়া বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করেছেন নিকোলাস মাদুরো। সোমবার নিউ ইয়র্কের আদালতে মাদুরো দাবি করেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। আদালতে মাদুরোকে তোলা হয় হাতকড়া ও পায়ে শেকল পরিয়ে। গণমাধ্যমকর্মী ও প্রত্যক্ষদর্শীতে কানায় কানায় পূর্ণ আদালত কক্ষে মাদুরো বলেন তাকে অপহরণ করা হয়েছে। আদালতে প্রবেশের পর বিচারকের নির্দেশে নিজের পরিচয়ও দেন মাদুরো, যেখানে তিনি নিজেকে রিপাবলিক অব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেন। অভিযোগ তোলেন অপহরণের, তবে এরপরই বিচারক তাকে থামিয়ে দেন। প্রথম দিনে আদালতে প্রায় ৪০ মিনিটের নাটকীয় শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে অস্ত্র ও মাদক মামলায় মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। আদালত কক্ষে ছিলেন তাদের আইনজীবীও। মাদুরো নিজে আলাদাভাবে শুনানির খুঁটিনাটি নোট করেন বলে জানিয়েছে বিবিসি। শুনানির পর নোট বইটি নিজের কাছে রাখার অনুমতিও চান মাদুরো। উপস্থিত মানুষের উদ্দেশ্যে মাথা নেড়ে প্রেসিডেন্ট সুলভ ভঙ্গিতে অভিবাদন জানান তিনি। বিচার প্রক্রিয়ায় ধরে রেখেছিলেন শান্ত ও অভিব্যক্তিহীন আচরণ। আদালতে উপস্থিত একজনকে উদ্দেশ্য করে মাদুরো বলেন তিনি একজন প্রেসিডেন্ট এবং যুদ্ধবন্দী। এর আগে সোমবার সকালে কড়া নিরাপত্তায় নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনের আদালতে তোলা হয় মাদুরো ও তার স্ত্রীকে। এ সময় মাদুরোকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের চোখ ও কপালে ছিল ব্যান্ডেজ, তবে ট্রাম্প প্রশাসনের দাবি আটকের সময় আহত হয়েছিলেন তিনি। শুনানিতে মাদুরো বা তার স্ত্রী জামিনের কোনো আবেদন করেননি। মার্চের ১৭ তারিখে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। সে পর্যন্ত ফেডারেল সরকারের অধীনেই আটক থাকবেন মাদুরো। বিশ্লেষকরা বলছেন, যে আইনে বিচার হচ্ছে তাতে মাদুরো দম্পতির আজীবন কারাদণ্ড হতে পারে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।